আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিশিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 15 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 15 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেসবুক পেজ এসইও। অর্থাৎ আমরা যতগুলো ক্লাস নিয়েছি এ পর্যন্ত ক্লাস 1 থেকে 14 পর্যন্ত 14টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। সবগুলো ক্লাস আপনি তখনই সাকসেস হবেন, সবগুলো ক্লাসে এবং ফেসবুক মার্কেটিংয়ে আপনি তখনই সাকসেস হবেন যখন আপনি ফেসবুক পেজটা, অর্থাৎ আপনি যে বিজনেস পেজ ক্রিয়েট করেছেন এই পেজটা যখন এসইও করবেন। এসইও, হোয়াট ইজ এসইও? এসইও কি? এসইও সম্পর্কেও আমাদের বিস্তারিত একটা কোর্স হবে ইনশাল্লাহ। সেখানেও মোটামুটি আমাদের 40 থেকে 50টা ভিডিও আসবে, 40 থেকে 50টা ক্লাস হবে এসইও সম্পর্কে। কিভাবে এসইও করতে হয়, কিভাবে ফেসবুক পেজ এসইও করবেন সেটা তো আজকের এই ভিডিওতে ডিসকাস করব, কিন্তু কিভাবে আপনি ওয়েবসাইট এসইও করবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে আপনি এসইও করবেন সেই এসইও কোর্সে আমরা ফুল ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব ফেসবুক পেজ আপনি কিভাবে এসইও করবেন। এসইও এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একদম সহজ ভাষায় যদি আপনাদেরকে আমি বলি তাহলে এভাবে বলতে পারবো, আপনারা যখন গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে অথবা ফেসবুক সার্চ বারে গিয়ে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন, যেই লেখাটা আপনি লিখেন সেটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করেন, সার্চ করার পরে আপনার তথ্য অনুযায়ী আপনি যা চাচ্ছেন সেই অনুযায়ী যখন কোনো একটা রেজাল্ট শো করে, সেই রেজাল্ট কিভাবে শো করলো, কিভাবে আসলো, আপনি যে কিওয়ার্ডটা লিখে ইন্টার করেছেন এটার মাধ্যমে যেভাবে আসলো, এই ফুল যে একটা ডিটেলস বিষয় আছে এই বিষয়কেই মূলত এসইও বলা হয়। অর্থাৎ আপনি আপনার কন্টেন্ট যদি সবার আগে সবার কাছে পৌঁছাতে চান, আপনার ওয়েবসাইট অথবা আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা যে কোনো কিছু আপনি গ্রাহকদের কাছে যদি, অডিয়েন্সের কাছে যদি খুব সহজেই পৌঁছাতে চান তাহলে আপনাকে এসইও মাস্ট করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন এসইও কি। এসইওর গুরুত্ব অনেক বেশি, কারণ এসইও যদি আপনি আপনার পেজে না করেন তাহলে আপনার পেজটা সাজেশন হিসেবে অথবা কেউ সার্চ করলে আপনার পেজটা শো করবে না। আপনার পেজটা কি রিলেটেড এটা আগে বের করতে হবে। আপনি আপনার পেজে কি কি সার্ভিস দেন, আপনার পেজটা কি রিলেটেড সেই নিশটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং নিশ অনুযায়ী কিওয়ার্ড সেট করতে হবে। আর যখন কিওয়ার্ড সেট করবেন, এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে তখন আপনার পেজটা সবার আগে শো করবে এবং আপনার পেজে আপনি খুব সহজে ফলোয়ার গ্রো করতে পারবেন। আশা করি এসইও কি জিনিস এটা আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন ফেসবুক এসইও টিপস, আমরা এখানে কিছু এসইও টিপস দেব। ফেসবুক পেজটা কিভাবে এসইও করতে হয় এটার কিছু টিপস আমরা আপনাদেরকে এই ক্লাসে দেব। প্রথমেই যেটা আমরা লিখেছি এডিট পেজ ইনফরমেশন, অর্থাৎ আপনারা যদি পেজের মধ্যে যান, আমরা আমাদের পেজটা ওপেন করে নিয়েছি। এই পেজের মধ্যে গেলে আপনারা সর্বপ্রথম এখানে চলে যাবেন এডিট পেজ ইনফরমেশন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট পেজ ইনফরমেশনের মধ্যে যাবেন। এই এডিট পেজ ইনফরমেশনের মধ্যে যাবতীয় বিষয়গুলো এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনার পেজটাকে এসইও রিলেটেড করতে পারবেন। আমরা এখানে সর্বপ্রথম যেটা লিখেছি পেজ নেম।
আপনার যে পেজের নাম রয়েছে এই পেজের নাম অবশ্যই ইউনিক হতে হবে, অথবা ইউনিক যদি না হয়, যদি নতুন কোনো কিছু একদম ইউনিক না হয় কিন্তু পুরনো হলো, লাকিন মানে আপনার পেজের নামটা কি বলে কিওয়ার্ড ক্যাটাগরিতে হতে হবে, অর্থাৎ লোকজন সার্চ করে এমন একটা ক্যাটাগরি হতে হবে। এই ক্যাটাগরির একটা নাম সুন্দরভাবে রেখে দিবেন ওখানে। যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও আপনি এডিট পেজ ইনফরমেশন, আপনি কথার কথা ভুলে একটা দিয়েছেন কিন্তু আপনি চাচ্ছেন এটা তো কিওয়ার্ড ক্যাটাগরি রিলেটেড না, আপনি চাচ্ছেন কিওয়ার্ড অনুযায়ী আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজটাকে এসইও করবেন। তখন আপনি এডিট পেজ ইনফরমেশনে গিয়ে আপনি পেজ নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ক্লিক করলে খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে ইউজার নেম, আপনি ইউজার নেমটা যখন দিবেন তখন এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটাও আপনি কিওয়ার্ড রিলেটেড দিয়ে দিবেন। তাহলে যখন কেউ সার্চ করবে আপনার নিশ অনুযায়ী, আপনার ক্যাটাগরি অনুযায়ী কেউ সার্চ করবে, যেমন ইনস্টিটিউট লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার পেজটা আগে শো হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে জেনারেল ডেসক্রিপশন যেটা রয়েছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আপনি এসইও রিলেটেড করবেন, অর্থাৎ আপনি আপনার পেজে কি কি সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসগুলো এখানে লিখবেন খুব সুন্দর আকারে। এই সার্ভিসগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে যেন আপনার পেজটা সর্বপ্রথম শো করে, এই জন্য এখানে ডেসক্রিপশনটা খুব ভালো করে লিখবেন। এরপরে আরেকটা অপশন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডিশনাল ইনফরমেশনের আগে পেজ ক্যাটাগরি, এই পেজ ক্যাটাগরিটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা কিন্তু আগে এগুলো আলোচনা করেছিলাম। এই যে ক্যাটাগরি, আপনি সর্বোচ্চ এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছি সোশ্যাল মিডিয়া এজেন্সি। এই সোশ্যাল মিডিয়া নিয়ে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের এই পেজটা শো হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা গেল। এরপরে এর আগে ছিল অ্যাডিশনাল ইনফরমেশন। এই অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা সেখানে দেখতে পারবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনার পেজের মধ্যে যাবতীয় বিষয়গুলো এখানে লিখবেন। আপনার পেজে কি কি সার্ভিস প্রোভাইড করছেন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার পেজটা কেমন, আপনার পেজ থেকে মানুষ কি শিখবে, কি জানবে, কি নিবে, অথবা কোন কোন শপ করতে পারবে, যদি কোনো কুকিং রিলেটেড হয় আপনি কি কি রান্না শেখাচ্ছেন, মানে সব কিছু আপনার যেই রিলেটেড হবে সেই রিলেটেড আপনি প্রায় 50,000 ক্যারেক্টার্স, দ্য লিমিট ইজ 50,000 ক্যারেক্টার্স আপনি এখানে এডিশনাল ইনফরমেশন ফর ইউর পেজ, আপনার পেজের জন্য আপনি এখান থেকে লিখে দিতে পারেন। আর এটা লিখলে অবশ্যই আপনার পেজটা র্যাঙ্ক করবে, আপনার পেজটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও রিলেটেড হয়ে যাবে। তখন আপনার যেই কিওয়ার্ডগুলো আপনি সেট করেছেন এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে, এই যে সার্চ ফেসবুক, এখানে সার্চ করলেই আপনার পেজটা সর্বপ্রথম শো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অপশন রয়েছে সোশ্যাল সাইটস ইনফরমেশন, অর্থাৎ সোশ্যাল যে সাইটগুলো ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা যদি একটু নিচে যাই, এখানে এই যে আদার অ্যাকাউন্টস, অর্থাৎ আপনার আরও যে অ্যাকাউন্টগুলো রয়েছে, অনেক সময় টুইটার অ্যাকাউন্ট থাকে, এরপরে আরও অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে না, এই অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে খুব সহজে কি করতে পারবেন, এই যে ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম দিয়ে এখান থেকে ব্যাস ওকে করে দিতে পারেন। এইগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারেন, এগুলো দিলে আপনার পেজটা এসইও রিলেটেড হয়ে যাবে। এরপরে আর একটা অপশন, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কিং ইন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল সাইটস, অর্থাৎ ব্যাকলিঙ্কিং করতে পারেন, আপনার ওয়েবসাইট আপনার পেজে শো করতে পারেন। এই ওয়েবসাইটে ক্লিক করে আপনার যেই ওয়েবসাইট লিঙ্কটা, এই লিঙ্কটা ফেসবুকে কানেক্ট করেছেন, এখান থেকে কেউ যদি ক্লিক করে ওয়েবসাইটে চলে যায়, অথবা ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজ লিঙ্ক দিয়েছেন ওখান থেকে ক্লিক করে যদি আপনার পেজে চলে আসে, এটাও এসইও রিলেটেড এবং এটার দ্বারাও আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আর সবচেয়ে মোস্ট যেই বিষয়টা সেটা হচ্ছে পোস্ট রেগুলারলি, অর্থাৎ আপনি পেজ ক্রিয়েট করেছেন, আপনাকে রেগুলারলি পোস্ট দিতে হবে, একদিন হোক অথবা প্রত্যেক দিন হোক অথবা 2-1 দিন পর হোক, কিন্তু রেগুলারলি আপনাকে রেগুলার মেনটেন করে, অর্থাৎ আপনাকে একটা নিয়ম মেনটেন করে আপনি কোন দিন কত তারিখে কয়টা বাজে আপনি পোস্ট করছেন, এই নিয়ম মেনটেন করে আপনাকে পোস্ট দিলে এটা ফেসবুকের অ্যালগোরিদম এটা খুব ভালোভাবে নেয় এবং আপনার পেজটা র্যাঙ্ক করতে সাহায্য করে।
এরপরে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রপার ক্যাপশনস ইজ পোস্ট, অর্থাৎ আপনার পোস্টের ভেতরে যে সমস্ত ক্যাপশন বসাবেন, আমরা যদি একটু আমাদের পেজে চলে যাই, আমরা এখান থেকে একটু ব্যাক করছি, ব্যাক করে আমাদের হোমে চলে গেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাপশন আমরা ব্যবহার করেছি। এখানে আপনার এসইও রিলেটেড, আপনার কিওয়ার্ড রিলেটেড আপনি এখানে ক্যাপশন ব্যবহার করবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এরপরে আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, ওই ভিডিওর মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ইত্যাদি বসাবেন। এগুলো এসইও রিলেটেড করে বসাবেন। আশা করি আপনার এসইও রিলেটেড করে বসালে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন যখন আপনি এই এসইও রিলেটেড করে যখন বসাবেন, তখন আপনার পেজটা অতি তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এরপরে আর 3টা যে অপশন রয়েছে, পেজ ভিজিবিলিটি, এজ রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশন, এই সবগুলো করার পরে অনেক সময় দেখা যায় যে এগুলো না থাকার কারণে, এগুলোর মধ্যে একটু সমস্যা থাকার কারণে আপনার পেজ কি হচ্ছে না, র্যাঙ্ক হচ্ছে না, আপনার পেজটা মানুষের কাছে শো হচ্ছে না। সেটা কিভাবে, সেটা যদি আমরা যাই, তাহলে আমরা একটু ব্যাক করছি, ব্যাক করে একদম নিচে চলে গেলাম সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে এই যে জেনারেল যে অপশনটা রয়েছে পেজ ভিজিবিলিটি, অনেক সময় দেখা যায় যে এটা পাবলিশড থাকে না, আনপাবলিশ হয়ে থাকে। আপনি যদি হাজারো চেষ্টা করেন, আপনার পেজটাকে ফুল এসইও করেছেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু এখানে পেজ আনপাবলিশড করা আছে, তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনার পেজটা কি হবে না, র্যাঙ্ক করবে না, কারণ আপনি তো আপনার পেজটা পাবলিশ করেন নাই, আনপাবলিশ করে রেখেছেন। এরপরে আরও 2টা যে অপশন রয়েছে, সেটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। এখান থেকে কান্ট্রি, এই যে এজ রেস্ট্রিকশন আর কান্ট্রি রেস্ট্রিকশন, এটা এভরিওয়ান করে দিবেন। আপনি যদি চান এখান থেকে আপনি এইগুলো নিয়ে আমি বিস্তারিত ডিসকাস করেছি, এগুলো সম্পর্কে জানতে হলে আপনার আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। এই যে কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি যদি চান কোনো কান্ট্রিকে বাইপাস করতে, অর্থাৎ আপনার কোনো কান্ট্রিকে আপনার এই প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছেন না, আপনার পেজটা শো করতে চাচ্ছেন না, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি সেটা না করেন তাহলে এভরিওয়ান দিয়ে দিবেন, তাহলে সারা পৃথিবীতে আপনার পেজটা শো করবে। আর এজ রেস্ট্রিকশন, আপনার বয়সের সময়সীমা যদি আপনি না করে দেন, এভরিওয়ান দিয়ে দেন, তাহলে সবার মাঝে, ছোট বড় মাঝারি বয়সী যারা আছে সবার মাঝে আপনার পেজটা শো করবে। সবসময় এভরিওয়ান, এই 2টা কান্ট্রি রেস্ট্রিকশন এবং এজ রেস্ট্রিকশন, এই 2টা এভরিওয়ান করে দিবেন, এবং পেজ ভিজিবিলিটি যেটা আছে এটা পাবলিশ করে দিবেন। এইটা থাকার পরে যদি আপনার এই অপশনগুলো থাকে, অর্থাৎ এসইওর যে বিষয়গুলো আমি বললাম, এডিট পেজ ইনফরমেশনে গিয়ে পেজ নেম, ইউজার নেম, জেনারেল ডেসক্রিপশন, এগুলো সব এসইও রিলেটেড করে দিবেন। অ্যাডিশনাল ইনফরমেশন লিখবেন, পেজ ক্যাটাগরি সিলেক্ট করবেন, সোশ্যাল সাইট ইনফরমেশন দিবেন, এরপরে ব্যাকলিঙ্কিং করবেন, এরপর পোস্ট রেগুলারলি করবেন, প্রপার ক্যাপশনস ইজ পোস্ট করবেন, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ইন ভিডিও করবেন। এরপরে এই 3টা ঠিক থাকলে আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আপনার পেজটা র্যাঙ্ক করবে। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজেই আপনার ফেসবুক পেজটা এসইও করতে পারবেন। সকলে সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।